ভিডিওটা প্রথমে শুরু করছি। এবছর আজকে রেজাল্টটা বেরিয়েছে, সবার আগে আমি তোমাদের খবরটা দিই। প্রাথমিকভাবে সবার আগে কিন্তু কেবল 2-1 জন পেয়েছে এমন অবস্থায় আমি দিই। যারা একটু নম্বর কম পেয়েছো, যারা একটু ওখানে র্যাঙ্কটার দিক দিয়ে একটু পিছনে আছো মনে করছো, তাদের আমি বলবো ভেঙে পড়বে না। কাউন্সিলিংয়ে কিন্তু অবশ্যই যাবে। যারা কাউন্সিলিংয়ে তোমার যেতেই হবে। আর যারা অন্তত 50 নম্বরে দূরে আছে, 60 নম্বর দূরে, তারাও কাউন্সিলিং করাবে। এবং দেখো, সকলে তো চান্স পাবে না। আজকের দিনে তোমাদের পাশে দাঁড়ানো একটা দায়িত্ব এবং কর্তব্য আমার একটা আছে, তাই তোমাদের পিছনে দাঁড়ালাম। ভিডিও সবার আগেই তোমাদের বললাম, দেখো, না পাওয়ার ছাত্রদের সংখ্যাটাই সব থেকে বেশি, 97%। ঠিক আছে, ভেঙে পড়ো না, লড়াইটা চালিয়ে যেও। তোমাদের সঙ্গে আমি সবসময় আছি, থাকবো। এইবার আসছি যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কটা খুব ভালো এসছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে কিন্তু 100% নিশ্চিত হওয়া যায় না সে কোন কলেজটা পাবে, এবং বর্ডার লাইনে একটু ভয়ও থাকে। সেই ছাত্রদের তো একটা আজকে খুশির দিন, তার থেকেও খুশি তাদের গার্জেনদের, যারা বাচ্চাটাকে এই যুদ্ধে জয় করিয়ে নিয়ে আসালো। এবং তাদের পরিশ্রমটাও কিন্তু পিছনে থাকে পর্দার পিছনে, কেউ তাদেরটা দেখে না। তাদের লড়াইটাও কিন্তু কম নয়, তাদের টেনশনটা অনেক বড়। দিনের পর দিন ছাত্রর সঙ্গে তাদেরও সহযোগিতা করতে হয়। তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে বলছি, তোমাদের আজকের থেকে একটা বড় দায়িত্ব বেড়ে গেল। যারা সিট পেল, সামনে 10টি বছর খুবই কঠিন লড়াইয়ের মধ্যে তোমরা পড়লে। ঈশ্বরের পর মানুষ ডাক্তারদের দেবতার আসনে বসায়, সেই দায়িত্বটা তোমাদের হাতে আসতে চলেছে বা এসে গেছে। সেই দায়িত্বটাও তোমাদের কিন্তু সঙ্গে পালন করতে হবে। সঙ্গে সঙ্গে মাথাও খুব ঠান্ডা রেখে কাজগুলোকে ট্যাকেল করতে হবে। MBBS পাস করলেও তো হবে না, জানো তো 7,000 করে প্রত্যেক বছর MBBS এর ছাত্র এবার বেরোচ্ছে, 25 সাল থেকে বেরোচ্ছে। যাই হোক, আজকে এই দিনগুলো বলবো না, আজকে একটু রেজাল্ট নিয়েই বেশি আলোচনা করব। দেখো, প্রথমেই আমি কিন্তু রেজাল্টটা দিই। বেশ কিছু লোক আমাকে কমেন্ট করেছে আমি এই কলেজ পাবো কি না, এইসব ধরনের কোশ্চেনগুলো করেছে। স্বাভাবিকভাবেই করেছে। দেখো, এই কাজটা কিন্তু আমি 8 মাস আগে তৈরি করে রেখে দিয়েছি এবং তোমাদেরও ভিডিও দিয়েছি। মাস 3 আগেও ভিডিওটা দিয়েছি, এমনকি 15 দিন আগে পরপর 2 দিন দিয়েছি কাউন্সিলিংয়ের কথা বলে। তোমাকে যখন কোনো কলেজ নিতে যাচ্ছ, তখন তোমাকে দেখতে হবে ওই কলেজে লাস্ট ইয়ারে কাট অফ কি গেছে, সেটাকে তোমাকে দেখতে হবে। আমি 4বার এই বছর দিয়েছি। এটা আমার মন গড়া নয়। লাস্ট ইয়ারে কোন কলেজ কত নম্বরে ভর্তি হয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কী ছিল, বেঙ্গল র্যাঙ্ক কী ছিল, সমস্ত কমপ্লিট। এটা আমার ডেটা নয়, এই রাজ্যে যেভাবে হয়েছে সেইভাবেই আমি ডেটাটা করেছি। এইবার তুমি যে র্যাঙ্কটা পেয়েছো সেইটা ওখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কারণ এই বছর তো আমাদের সিট বাড়ছে না, একটু 19-20 হবে। 19-20টা আমি একসময় শিখিয়ে দেব। আমার 4টা বার করলেই সমস্ত প্রবলেম সলভ। দেখো, এত পরিশ্রম করে 4টা আমি করেছি। দেখো, একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। বলছে, একজনের কথা বলছি, 75,000 সেমি গভর্নমেন্টে আমি পাবো। আমি বলছি সেমি গভর্নমেন্ট আজকে আমি আলোচনা করছি না, কালকে হয়তো দেবো। আরেকটি কোশ্চেন এসছে, আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 11,998, আমি কলকাতা কোনো কলেজ পাবো। 11,098 তুমি পাবে, NRS পাবে। কেন, NRS গেছিল 9,966, তারপর CN গেছিল 14,861। এটা প্রবলেমটা সলভ করলাম। এইবার আসছে 25,360, কোন কলেজ পাবো। দেখো, 4টের মধ্যে যাও, তাহলে তুমি কিন্তু কল্যাণী পাচ্ছ। কল্যাণী কিন্তু 23,247, আর বাঁকুড়া ছিল 25,989।
এই চার্টের মধ্যে সম্পূর্ণ আছে। এইবার কিন্তু তুমি তোমার কাস্ট র্যাঙ্কটার মধ্যে দিয়ে দেখে নিতে পারবে। এইবার একটি এসছে 22,844, 532। গতবার বলতে গেলে বর্ধমানটাই পাবে, বর্ধমান 21,000-এর মতন গেছিলো, 20,943, কল্যাণী 23,000, বুঝেছো? এই হলো ব্যাপার গেল। এইবার আসছে 523, 29,571, 29,571 গতবার পেয়েছিল 571। মেদিনীপুর, গতবার মেদিনীপুর গেছিল, কাস্ট র্যাঙ্ক ছিল গতবারে 646, যখন 646, 523 এইটা পাচ্ছে। এই হলো দেখলাম 25,360, কল্যাণী বা বাঁকুড়ার মাঝখানে রয়েছে তুমি। আর একটা আছে 40,431, গতবার হিসাবে লাস্ট কলেজটা ধরে নাও, একদম শেষ কলেজটাই ধরে নাও আপাতত। এই চারটা তোমাদের কাছেই আছে, এই চারটা তোমরা খুঁজে বার করে নেবে, যে এই চারটাই তোমাকে দেখতে হবে, এছাড়া আর উপায় নেই। এরমভাবেই এটা হচ্ছে। এইবার কাট অফের কথা বলছি, দেখো কি যেতে পারে। খুব প্রাথমিকভাবে আমি যেটা দেখেছিলাম, আমার পুরো রাউন্ড ফিগার এসেছিল যে 41,700 না 800 ছিল, 509। এইবার দেখো গতবার আপনার কাট অফটা কি গেছিল 40,600 থার্ড রাউন্ডে। এইবার তুমি কোনো সিট পাচ্ছে না কিন্তু, এবং ছাত্রদের যে ঘনত্ব বা গ্যাপ কেমন আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আমি প্রাথমিকভাবে একটা হিসাব করেছি, এই 40,000-এর জায়গায় প্রতি হাজারে 1,000 করে ছাত্র থাকে, এবার কিন্তু 750 করে ছেলে বা ছাত্রী ঘন্টায় আছে। এইটা কতটা কি হবে এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, এটা বেঙ্গল র্যাঙ্ক দেখলে বুঝতে পারবো। যদি তোমরা শিওর যদি মনে করো, তাহলে তুমি কিন্তু 40,000 অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেই নেবে, তাহলে 510 মতন আসছে, 510-এর মতন আসছে কিন্তু। এইবার এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের জন্য এরকম একটা হিসাব আসছে। সেকেন্ড ও থার্ড রাউন্ডে যদি কোনো রকমের সিট বাড়ে বা গ্যাদারিংটা যদি হালকা থাকে, মানে 750 কিন্তু পজিটিভ দিক, তাতে কিন্তু বেঙ্গলের ছাত্রটা একটু তুলনামূলক কমবে। 1000 জনের মধ্যে যতটা থাকার কথা 750 কমতে হবে, এটা 41, 42, 43,000 পর্যন্ত চলে যেতে পারে। এত কম সময়ে এত তাড়াতাড়ি হিসাব করা যায় না। মোটামুটি 10 ধরে নাও, একদম গ্যারান্টি নম্বর, বোঝা গেল? মানে 10, কিন্তু 7, 8 এবং কি 6কেও এখনো তোমাকে হতাশ হয়েও না। এটা আরও হিসাব করিনি, 2-1 দিনের মধ্যে এগুলো নিয়ে হিসাবে বসবো। কেননা র্যাঙ্ক কিন্তু প্রতিবার 2-3 হাজার বাড়ে, কিন্তু 40-এর পর 43 হওয়ার কথা, তাহলে কিন্তু 7-এর মতো নেমে যাচ্ছে। এবার র্যাঙ্কের কিন্তু ঘনত্বটাও আবার কম রয়েছে, ক্যান্ডিডেট উপরের দিকে একদমই নেই। আগে ছিল 80,000, এবারে এসছে 1300-600 হিসাব, 1352-এর মতো। এইগুলো নিয়েও একটা হিসাব করতে হবে। এগুলো সব পজিটিভ দিকেই কাজ করবে। 510 থাকবে না, একটু নিচের দিকে নামবে। দেখো আমি 5-6 দিন আগে আমি একটা তোমাদের কাট অফে ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে 500 একটু উপরে যাবে, 500 থেকে 525-এর মধ্যে থাকবে। ঠিক তার মাঝখানে কাট অফটা হলো। আমি একটু বেশি করে দিই, টার্গেটটা একটু বেশি রাখলে কি হয়, প্রথমে একটু হয়তো আমাকে একটু তোমরা একটু ইয়ে করতে পারো, কিন্তু পরে জানো তোমরাই খুশি হও যে না, লোকটা একটু বেশি বলেছিল, দেখো আমরা টার্গেটটা বেশি বলেছি, কিন্তু নম্বরটা একটু কমেই আসলো। কিন্তু 500, 490, 500 বললে আমার কাছ থেকে তুমি হতাশ হতে। এই জন্য আমি একটু সবসময় হাতে রেখে বলি, এই যে কাট অফটা দিলাম, আমি কিন্তু 40,000 মতন দাঁড়াতে বললাম। আমি জানি 42-43 হবে, কিন্তু আমাকে একটু হিসাব করার সময়টা তোমাকে দিতে হবে, কিন্তু হিসাবটা কিন্তু আমাকে সময়টা দিতে হবে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। দেখো আমার 40-45 নম্বর একটু বেশি ছিল, আমি পোল থেকে করেছি 1 মাস ধরে, কিন্তু আমি এগুলো নিয়ে খুব চিন্তা এবং গবেষণা করেছি, পোল চালিয়েছি, সারা ভারতবর্ষ থেকে নজর রেখেছি। করার পর ঠিক 6 দিন আগে লাস্ট ভিডিও দিয়ে আমি কোনো ভিডিও দিইনি। ক্যালকাটা মেডিকেল কলেজেও বলেছিলাম যে আমাদের 510 যাচ্ছে, 60-এর মতন বেশি
570, র্যাঙ্ক যখন দেখছি 66 ঠিক সেখানে 568-65 মতন আছে। তাহলে দেখেছো মেডিকেল কলেজে যেটা আমি ক্যালকুলেশনটা করেছিলাম পুরো কারেক্ট কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু আপ টু ডেটা আসার দরকার আছে, বুঝতে পেরেছো? আপ টু ডেটা। আর যে চার্টটা রয়েছে সেই চার্টটা তোমরা মিলিয়ে নিও, আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো যে কোনটার মধ্যে তোমরা খুললে আর কোনো দিকে নজর রাখতে হবে না, শুধু এইটার দিকে নজর রাখলেই তুমি কোন কলেজ পাচ্ছ জেনে নেবে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড থার্ড রাউন্ডে 1000-2000 বাড়লে হয়তো 1 নম্বর 2 নম্বর এদিক ওদিক হবে, সেটা নিচের দিকে হয়, উপরের দিকে বিশেষ হয় না, সেটা পরের কথা। যাই হোক, আজকে তোমাদের খুব আনন্দের দিন। আর কি বলবো, এখনকার মতন এই ভিডিওটা শেষ করলাম। কালকে এসসি এসটি ইডাব্লিউএস এগুলো নিয়ে আলোচনাটা করব, কারণ এগুলোটা অনেক দূরের ব্যাপার। 1.5 লাখের জায়গায় হটকাটা বলে দিলাম, পরে একটা প্রতিক্রিয়া হবে, সেটার জন্য আমি 48 ঘন্টা তোমাদের কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। গতবার র্যাঙ্কটাকেই ধরো ইডাব্লিউএস বাদ দিয়ে, এইটা নিয়েই একটা ভিডিও করব। তোমাদের এই 3টে কাজ নিয়েই কিন্তু আলাদাভাবে বলবো, যথেষ্টভাবে ডিটেলস বলবো কালকে। তারপরে তো জানো 10 দিন কোনো কাজ থাকছে না তোমাদের আমাদের। যাই হোক, এখানেই আমি শেষ করলাম।